আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আবারও একটি ভিডিও নিয়ে আসছি আপনাদের সামনে। দীর্ঘদিন পরে প্রচণ্ড গরমের ভিতরে আমি অনেক দিন যাবৎ ভিডিও তৈরি করতে পারছিলাম না। আমার আগের কিছু ভিডিও তৈরি করা ছিল, সেগুলো আমি রিসেন্টলি ছেড়েছি। তো নতুন কোনো ভিডিও করা হয়নি। তো একটা ভিডিও করেছিলাম কিভাবে মিনি আইপিএস আপনারা তৈরি করবেন নিজেরাই নিজের থেকে যাতে করে তৈরি করতে পারেন। এটা একটা লং ভিডিও, প্রায় 1 ঘন্টার কাছাকাছি সম্পূর্ণ দেখানোর চেষ্টা করেছিলাম। তো আজকে সেই যে ভিডিওটা আর কি আমি করেছিলাম, তৈরি করেছিলাম এক ভাইয়ের জন্য, ওটা একেবারে তৈরি করা দেখিয়েছিলাম। কমপ্লিট করার পরে ফুল সেট আপটা দেখানোর জন্য আজকের এই ভিডিওটা। তো এটা ছিল এক ভাই ডিজিটাল ডিসপ্লে সহ যেটা তৈরি করেছে। আমি এটা দিয়েই সম্পূর্ণ যে মেকিং, যেটা মিনি আইপিএস তৈরি করার যে সিস্টেমটা, ওটা হচ্ছে এই ডিজিটাল ডিসপ্লে, এটা সহ আপনারা দেখতে পাচ্ছেন। এটা বোল্ট এবং এম্পিয়ারও দেখায় এবং অটোমেটিক সব কাজ করবে। এবং এই দুটো আগের মতোই। এবং বোল্ট এম্পিয়ার যে মিনি আইপিএসটা, এটা সুবিধা অসুবিধা দোনোটা বিষয় নিয়ে কথা বলবো। বাকি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন এটা এই যে বোল্ট এবং এম্পিয়ার। এটা যদি আমি এখন এটা সুইচ দেই, দেখবেন যে চার্জিং মোডে চলে আসছে এবং কত এম্পিয়ারে চার্জ হচ্ছে। এটা ফুল চার্জ, প্রায় এটা ফুল চার্জ হলে অটোমেটিকলি বন্ধ হয়ে যাবে। দেখেন 13.5 ভোল্ট 6 ভোল্ট আছে। এটা ফুল চার্জই করা, 14.1-এ ফুল কাট করা আছে এবং 72.71 চার্জ নিচ্ছে এখন, কারণ এটা ফুল চার্জ, তো যার কারণে এটা চার্জ স্লোভাবে নিচ্ছে, কম এম্পিয়ারে নিচ্ছে আর কি। তো দেখুন এম্পিয়ার আরও কমে যাচ্ছে, কারণ কি এটা ফুল চার্জ। সামান্য সময়ের ভিতরে এটা ফুল কাট হয়ে যাবে, আপনাদের দেখাচ্ছি। ফুল চার্জ হলে এখানে দ্বিতীয় বাতিটা জ্বলবে, ইয়েলো কালার বাতিটা জ্বলবে এবং এম্পিয়ারটা 0 হয়ে যাবে, কারণ চার্জ আর নিবে না। এটা হচ্ছে এই ডিজিটাল ডিসপ্লের সুবিধা, যে কত বোল্ট আছে এবং কত এম্পিয়ারে চার্জ নিচ্ছে। তো এটা আপনি একটা এর থেকে ভালো একটা সুবিধা, যে আপনি যদি দেখে ব্যবহার করেন যে আমি 9 কিংবা 8-এর নিচে এটা বোল্ট নামাবো না, সেক্ষেত্রে ব্যাটারিটা লং টাইম ব্যবহার করতে পারবেন। এবং এক অসুবিধা হচ্ছে এটা সবসময় জ্বলেই থাকবে। এই যে এইটা ফুল চার্জ হয়ে গেছে, দেখুন এই যে ইয়েলো কালার বাতিটা জ্বলছে। এখন দেখুন এম্পিয়ার 0, মানে এখন চার্জ নিচ্ছে না। তো এটা ছিল মানে ভালো দিক। এবং মানে অসুবিধা হচ্ছে এটা সবসময় জ্বলে থাকবে। এটা অনেকের কাছে ভালো লাগতে পারে, অনেকের কাছে খারাপও লাগতে পারে। এই বাকি সেটআপগুলো আমি যখন কাজ করেছি আপনারা দেখেছেন। এবং এই দুইটা এটা এক প্রবাসী ভাইয়ের জন্য বানানো হয়েছে এবং এই দুইটা আমাদের দেশেই। একটা যাবে হচ্ছে নেত্রকোনা এবং আরেকটা যাবে হচ্ছে ময়মনসিংহ। দুটোটা একদিকেই, ময়মনসিংহের পরেই নেত্রকোনা জেলা। তো এগুলো অটো কাজ করে। দেখেন যদি সুইচ দিয়ে রাখি, এগুলো আগেও দেখানো হয়েছে। এখানে একটা লাইট আমার পিছনে ইনস্টল করা আছে জ্যাকে। তো এখন যদি আপনাদের দেখাই, এটা হচ্ছে পাওয়ার, কারেন্টের চার্জিংয়ের জন্য। যখন কারেন্ট চলে যাবে, এটা বন্ধ করা মানে কারেন্ট চলে যাওয়া। দেখুন অটোমেটিক ফ্যান লাইট চলবে, যেহেতু আমার শুধু লাইট দেওয়া আছে, লাইট জ্বলছে। এই যে কারেন্ট আসলে আবার অটোমেটিক এটা লাইট বন্ধ হয়ে যাবে। তো লাইট ফ্যান যেটাই দেন অটোমেটিক বন্ধ হবে এবং চার্জ নেওয়া শুরু করবে। তো এই ছিল আজকের এই ভিডিও। এবং পিছনে সকলেই জানেন যে আমরা পিছনে যে আমি একটু দেখাই আপনাদের। এখানে 3টা ডিভাইস আপনারা ব্যবহার করতে পারবেন। একটু ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদের। ফ্যান লাইট সহ আপনারা 3টা ডিভাইস ব্যবহার করতে পারবেন। এই যে এটা চার্জিংয়ের কেবল, ফুল চার্জ হয়ে গেছে। এবং এটা আমি যে লাইটের যেটা ইনস্টল করেছিলাম, ওখানে আরও 2টা আপনারা ব্যবহার করতে পারবেন। এবং কেউ যদি চান যে ভাই অনু রাউডার এই মিনি আইপি যেই চালাবেন, যদি অর্ডার করেন, সেক্ষেত্রে আমি ওইভাবে তৈরি করে দিতে পারবো। এবং এটা আপডেট, আরও অনেক আপডেট নিয়ে আসছি।
যে আপনারা যদি চান যে সোলার সিস্টেমও করে নেবেন এবং কারেন্টও চার্জ হবে, তাও আমি করে দিতে পারবো। সোলারেও চার্জ হবে, কারেন্টও হবে। তো দিনে আপনারা সোলারে চার্জ দিতে পারবেন এবং রাত্রে যদি আপনি ব্যাকআপ কম হয় সেক্ষেত্রে আপনারা কারেন্টও চার্জ দিয়ে চালাতে পারবেন। তো এই সিস্টেমও করে দিতে পারবো। এবং এই যে ভোল্ট এম্পিয়ার মিটার, এটা যদি কারোর প্রয়োজন হয়, এগুলো আছে আমার কাছে অনেক। এখানে আমি এই মিটার এবং বিভিন্ন মডিউল নিয়ে ডিভাইস নিয়ে আমি করব। এখানে আমার অনেক ধরনের মডিউল আছে, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করব। এবং আমার প্রিয় বন্ধুদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। এবং আর একটা অনুরোধ থাকবে, কেউ আমাকে নামাজের সময় একটু খেয়াল করে ফোন না দিলে ভালো হয় আর কি। যারাই ফোন দেন, অনেক সময় আমি নামাজে থাকা অবস্থায় অনেক ফোন আসে, তো আসলে ওই সময় সমস্যা হয় আর কি। তো আপনারা এই টাইমটা একটু খেয়াল করে ফোন দিবেন। আর প্রবাসী যে ভাইরা আছে, আসলে তারা তো আমাদের টাইমটা মেনটেন করতে পারে না, বুঝতে পারে না, তো তাদের তো আর কিছু বলার নাই। তো আমি অনেক সময় দেখা যায় নামাজে থাকলে ফোন তো রিসিভ করা হয় না, পরবর্তীতে আমি ব্যাক করি। তো আপনারা আমাদের দেশে যারা আছেন, যারা ফোন দেন, নামাজের টাইমটা একটু লক্ষ্য করবেন, অনুরোধ রইল। এবং আমার চ্যানেলটা ঘুরে আসবেন। আমার চ্যানেলে বিভিন্ন ধরনের প্রোডাক্ট নিয়ে ভিডিও আছে। একই সাথে যদি অনেকগুলো প্রোডাক্ট নেন সেক্ষেত্রে আমি অনেকটা ছাড় দেব এবং ডেলিভারি চার্জটাও কম আসবে। এবং আপনারা জানেন আমি বাংলাদেশের 64টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি যে কোনো প্রোডাক্ট। তো নতুন যে আমার কেসিং আসছে, আমি একটু একই সাথে দেখাই। কিছু কেসিং এখানে রেখে দিয়েছি, যে আমার গোডাউনে সব মালগুলো রাখি ভিডিওর জন্য। ওই যে দোকানের শাটার নামিয়ে তারপর ভিডিও করছি। তো এটা হচ্ছে যারা বড় আইপিএস বানাতে চান, বড় ব্যাটারি দিয়ে 5টা সুইচ এবং পিছনে 5টা সকেট লাগাতে পারবেন, 5টা আউটপুট নিতে পারবেন। 5টা আউটপুট নিতে পারবেন, কিন্তু সুইচ 4টা ব্যবহার করতে হবে, কারণ এখানে পাওয়ার সুইচটা আসলে আমরা ব্যবহার করি। এবং এটা তো বড় ব্যাটারির জন্য। এবং যে সকল ভাইরা ডিজিটাল ডিসপ্লে সহ চাচ্ছেন, এই যে এটা ডিজিটাল ডিসপ্লে সহ বডি, এবং এটা এই ডিজিটাল ডিসপ্লে ছাড়া যে আগের বডি, এটা একটু আপডেট করা হয়েছে। আগের বডিটা একটু হালকা ছিল, এটা আরও হাই কোয়ালিটি করা হয়েছে। শীটটা অনেক মোটা, ভারী এবং মজবুত করা হয়েছে, এবং ডিজাইনটা অনেক ভালো করা হয়েছে। তো এবং ছোট যাদের প্রয়োজন, এগুলো ছোট দিয়েও করতে পারবেন। আপনার যে এই চার্জার ফ্যানের যে ইগুলো থাকে, ব্যাটারিগুলো থাকে, ওই দিয়ে মিনি আইপিএস তৈরি করতে পারবেন, ছোট এগুলো। তো যাদের যে কেসিং প্রয়োজন জানাবেন। এবং যে সকল ভাইরা এই ভোল্ট এম্পিয়ারের মিটার সহ বডি নেবেন, যদি কোনো পার্টসপাতি প্রয়োজন হয়, মিনি আইপিএসের জন্য যাবতীয় সকল পার্টসপাতি আমার কাছে পাবেন, সার্কিট সহ। আমার দোকানটা আপনাদের দেখাচ্ছি। আমার দোকানে বিভিন্ন ধরনের বিভিন্ন কোয়ালিটির প্রোডাক্ট আছে। এগুলো হচ্ছে সোলার আইটেম, এবং এই কার্টুনগুলোয় বিভিন্ন ধরনের ফ্যান এবং সোলার আইটেম আছে। এবং আমার এই যে র্যাকটা দেখতে পাচ্ছেন আপনারা, এই র্যাকের পিছনে আমার মূলত গোডাউন আছে। এখানে আমি স্টক করে মাল রাখি, এবং বাসায়ও আমার রাখা হয়, এখানে জায়গা সীমিত। তো আমি মূলত এই দোকানের শাটারগুলো নামিয়ে তারপরে ভিডিও করছি, কারণ দোকান খোলা থাকা অবস্থায় ভিডিও করলে অনেক কাস্টমার আসে, তো অনেক ক্ষেত্রে ভিডিও করতে ব্যাঘাত ঘটে আর কি। তো যাদের প্রয়োজন, যে প্রোডাক্টগুলো প্রয়োজন, এগুলো মিনি আইপিএসের বডি, এবং এই মিনি আইপিএসগুলো আমার রেডি করা, এগুলো কাস্টমারের কাছে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।